মাছগুলো ভাজা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব মশলাটা কষানোর জন্য। আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর আগ পর্যন্ত। তো আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। দেখেন তেলটা উপরে চলে আসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। হ্যাঁ, আমি হাঁসের মাংসটা দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালো মতো হাঁসের মাংসটাকে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। এগুলোকে ভালো মতো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা উল্টে আবার একটু মাছ